আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। আজকে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর যে অ্যাপ্লাই প্রসেস এবং এটা কিভাবে কি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। যদি এটার ডেট আমাদের অলরেডি জানিয়ে দিয়েছে যে 30 থেকে আগস্টের 18 তারিখ পর্যন্ত এর ভিতরে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা চলুন একটু এটা আমরা দেখে নেই যে এর কবে কি আবেদন শুরু হয় সেই বিষয়টা আমরা একটু যদিও আমরা এগুলার তালিকা বা ভর্তির বিজ্ঞপ্তি সরকারি যেটা সেটা আমরা অলরেডি দেখেছি। যে ভর্তির বিজ্ঞপ্তি আমরা দেখতেছি যে জুলাইয়ের 30 তারিখ থেকে অগস্টের 14 তারিখ পর্যন্ত আছে। তার মানে আজকে হচ্ছে আমি 5 তারিখ। তার মানে এখনো যে সময় আছে এর ভিতর চাইলে আপনারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, আমি একটা সরকারি একটা দেখলাম, সো প্রাইভেটটাও হয়তো এরকম কম বেশি হবে। সো আমি জাস্ট এই অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাবো। সো আমার এক স্টুডেন্ট ও আবেদন করবে। সো আমি সেটা আপনাদেরকে দেখাইতেছি। সো জাস্ট আমি এখানে যদি বলি অ্যাপ্লিকেশন প্রসেসটা, তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। হ্যাঁ, সেই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রথমে লগ ইন প্রসেসটা করে নিতে হবে। আবেদনকারী লগ ইন সোর্স, এটার জন্য তাকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে যেমন এই আবেদন ফি পদ্ধতি। সো এখানে এই পেমেন্ট কোড আপনারা দেখতেছেন। হ্যাঁ, পেমেন্ট কোডটা প্রথমে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। সরি, আমি যদি আগে একটু ব্যাকে চলে যাই। ওকে, ব্যাকে যাওয়ার পরে আমি যদি এখানে অ্যাপ্লাই ক্লিক করি, সো এখানে আপনি রোল দিবেন, এসএসসি যারা তাদের রোল এবং রেজিস্ট্রেশন যেটা আছে এটা দিবেন। তারপরে যে বোর্ডটা আছে সেই বোর্ডটা এবং দেন যে বোর্ড আছে সেটা দিবেন। আর মোবাইল নাম্বারটা দিবেন, অবশ্যই এটা রানিং মোবাইল নাম্বারটা দিবেন। ওকে, তারপরে এই লেখাটা এখানে দেখে ক্লিক করলে যদি চলে যান তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। ওকে, এরপর আমি যেহেতু আমি অলরেডি ক্রিয়েট করে ফেলছি, মানে আমার লগইন আছে, সো আমি জাস্ট এখানে আমার স্টুডেন্টের লগইন ক্রিয়েট করতেছি। বোর্ড আমি যেহেতু ঢাকা বোর্ড এবং ইয়ার সিকিউরিটি কোড তো আমাদের একটা সিকিউরিটি কোড দেওয়া হয়। সো সেই সিকিউরিটি কোডটা আমাদের এটা ছিল। এরপর আমি যদি এখানে লিখি CQYEEF, ওকে, তারপর যদি আমরা লগ ইন করে চলে যাই প্রসেসে, তাহলে কিন্তু এই যে আমাদের স্টুডেন্টের যে লগ ইন আমাদের এটা দেখাবে। এরপরে আপনাকে যে পরবর্তী যে স্টেপটা, যেটা আমি একটু আগে দেখালাম আপনাদেরকে, যে সেই স্টেপে কিছু পেমেন্ট প্রসেস আছে। আপনাদের যে আমাদের যে বিকাশ অ্যাপে যাওয়ার পরে যে পেমেন্টটা এডুকেশন ফি আছে, সেই এডুকেশন, আমি এটা মুখে বলতেছি যেহেতু আমি এটা স্ক্রিনে দেখাতে পারতেছি না। সো জাস্ট আমি একটু বলতেছি, এগুলো আপনারা একটু বেসিক ভাবে পারবেন। সো সেক্ষেত্রে আপনাকে এডুকেশন ফিটা পে করতে হবে। এডুকেশন ফিটা পে করার পরে আপনাকে এখানে আসতে হবে। আসার পরে দেন আপনি যে প্রোগ্রামে ভর্তি হচ্ছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সরকারি, ওকে, তারপরে এই যে যেহেতু ও অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে এই সাবজেক্টগুলা, এই যে সাবজেক্টগুলো অলরেডি আছে, চুজ করছে, এই সাবজেক্টগুলো চুজ করছে। সো আপনি চাইলে এখানে সাবজেক্ট চুজ করে যে প্রসেসগুলো এখানে আছে সবকিছু দেখাইতেছে। যাই হোক, আমি আর ডিটেলস এখানে দেখলাম না যেহেতু এটা ওর একটা ব্যক্তিগত বিষয়। পেমেন্ট কোড, সো পেমেন্ট কোডে যাওয়ার পরে এই কোডটা এখানে খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টা অনেকবার মিস্টেক হয়েছিল। সো এই পেমেন্ট কোডটা করার প্রসেসটা হয়েছে বিকাশে যাওয়ার পরে আপনি আপনার এই যে এখানে দেখতেছেন গভট ফার্স্ট শিফট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভট সেকেন্ড শিফট, তো আপনারা দিবেন তৃতীয় নাম্বারে যেটা আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভট ফোর্থ শিফট। ফার্স্ট, কেউ যদি ফার্স্ট শিফটে দিতে চান সেটাও পারেন, তার জন্য এই কোডটা তার মাথায় রাখতে হবে। সেকেন্ড শিফট চাইলে স্যার এই মাথায় রাখতে হবে। আর যদি না আমি দুইটা শিফটই দিতে চাই, ফার্স্ট এন্ড সেকেন্ড, তাহলে তাকে ZDE 3 এই কোডটা মাথায় রাখতে হবে। আমি খুব শর্ট করে দেখালাম আর কি আপনাদেরকে। আরেকটা বিষয় হয়েছে বোর্ডের নাম্বার কোড কিভাবে সেট আপ করবেন। ঢাকা বোর্ডের যেগুলো তো আমরা জানি সহজে, DHA, কুমিল্লা বোর্ডে CUM, এনিওয়ে। সো এই হলো মোটামুটি একটা বেসিক ধারণা। তবে যার ম্যাক্সিমাম হয়তো আপনাদের ওই যে বিকাশ যাওয়ার পরে অ্যাপে এডুকেশন ফি, তারপর ওইটার ভিতরে যাওয়ার পরে আপনাকে BTEV নামে একটা আপনি এডুকেশন দেখবেন, যেটা আসলে ওই যে বাংলাদেশ টেকনিক্যাল বোর্ড, যেটা BTEV, এই যে এখানে লেখাটা দেখছেন BTEV, ওইখানে আপনারা বিকাশে ওইরকম দেখবেন পেমেন্ট। ওইটা যাওয়ার পরে আপনারা পেমেন্টটা ক্লিয়ার করবেন দুইটা ধাপে। প্রথম ধাপে আপনাকে 124 টাকা মেবি দিবে, দ্বিতীয় ধাপে আগে 500 টাকা ফি নিবে। তো এই দুইটা ধাপ ক্লিয়ার করার পরে দেন আপনি ইনশাল্লাহ পরবর্তীতে আপনার যে এই যে একটু আগে আমি যেটা দেখালাম আর কি, সাবজেক্ট চুজ করা, কোন কোন সাবজেক্ট আপনি নিতে পড়তে চাইতেছেন সেগুলো চুজ করে পড়া, এই আর কি।
সো থ্যাংক ইউ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।